নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। সিউড়িতে বিজেপির ধর্ণামঞ্চ কলেজ পড়ুয়াদের মিছিল। বোলপুর মহকুমা হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। কারার ওই লৌহ কপাট শীর্ষক মনোজ্ঞ অনুষ্ঠান সিউড়িতে। পাথর চাপুরিতে অনুব্রত মণ্ডলের নামে চাদর চড়ালেন তৃণমূলের কর্মীরা। বৃক্ষরোপণ কর্মসূচি সিউড়িতে। বিদ্যালয়ে জাতীয় মহাকাশ দিবস পালন সিউড়ির করিধ্যাতে। আজ শুক্রবার ২৩শে আগস্ট বীরভূমের সিউড়িতে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ধুধুম্মার। পুলিশের ব্যারিকেড ভেঙে থানা চত্বরে ঢুকল বিজেপির নেতাকর্মীরা। পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি। এদের উপস্থিত ছিলেন বিজেপির এই থানা ঘেরাও কর্মসূচিতে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব কর্মীরা। পরে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা জানান, কেন করলেন? দেখুন, আমাদের একটাই বক্তব্য, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর আজকে থানার সামনে আমরা বলতে এসেছি পুলিশ দাদাদের, পুলিশ বাবুদের বলতে এসেছি, পুলিশ বাবু চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। আমরা বলতে এসেছি পুলিশ বাবু চিন্তা করুন, কালকে এই যে বালির টাকা, পাথরের টাকা আর এই কয়লার টাকা বীরভূম থেকে নিয়ে যাচ্ছেন, এই টাকা নিয়ে যখন আপনার মেয়েকে ডাক্তারি পড়াতে, ইঞ্জিনিয়ারিং পড়াতে পাঠাবেন, তখন আপনার মেয়েটাকে এই রকম করবে এই দুষ্কৃতিকারীরা। শান্তিতে কেউ থাকবেন না, আপনারাও থাকবেন না, বাংলার মানুষ থাকবে না, আমরাও থাকবো না। তাই বলছি পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে। আমরা আজকে, গতকাল আমাদের নেতা, রাজ্যের বিরোধী দলনেতাকে যেভাবে অন্যায়ভাবে একটি গণতান্ত্রিক আন্দোলন, যে আন্দোলন করার অধিকার মাননীয় সুপ্রিম কোর্ট দিয়েছে, ভারতের সংবিধান বলে রাইট টু ডিসেন্ট, আমি আমার মত প্রকাশ করব, আমি আমার মত সংসদে করব, বিধানসভায় করব, রাজপথে করব, পুলিশ থানার গেটের সামনে করব, আমি আমার মত প্রকাশ করতে পারবো, এটা আমার গণতান্ত্রিক অধিকার। যে মমতা ব্যানার্জির চটি চাটা পুলিশ অফিসার কয়েকজন আছেন, সবাই নয়, তারা শুধু নিজেদের কুর্সি টিকিয়ে রাখার জন্য শুভেন্দুদাকে, আমাদের শ্রমিকদাকে, সর্বোপরি আমাদের সিউড়ির ছেলে জগন্নাথ চট্টোপাধ্যায়কে যেভাবে গ্রেপ্তার করেছে, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার করেছে, তার প্রতিবাদ জানাতে আমরা থানায় এসে বিক্ষোভ করেছি। পুলিশ বাবুদের বলবো, আপনার উপর থেকে নেতৃত্ব নির্দেশ আসবে, রাত্রে হয়তো কেস লাগাবেন, রাত্রে হয়তো মিথ্যা কেস দিয়ে পুলিশ আপনারা তোলার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমরা আপনাদের ভিতরে ঢুকে গেছি, পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হাঁটবে নাকি? তোমারও ডিএ বাকি আছে পুলিশ সাহেব, আর বেশি চটি চাটবেন না। তাই আপনাদের বলতে এসছি, কোনো মিথ্যা কেস দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে আপনারা বাধা দিতে পারবেন না, আপনারা পারেন না গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দিতে। সম্মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে কোন রকম জোর জবরদস্তি করা যাবে না, আমরাও করিনি, আমরা ব্যারিকেড ভেঙেছি, আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আমরা এই নৈরাজ্য মানব না, নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবং অভয়ার খুনের প্রতিবাদে সরব বীরভূম বিজেপি। আজ শুক্রবার 23শে আগস্ট থেকে দুদিনব্যাপী সিউড়িতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে বিজেপির নেতাকর্মীরা। সিউড়ির চৈতালি মোড়ে তারা মঞ্চ বেঁধে ধর্নায় বসেছে। নেতৃত্ব দিচ্ছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। এদিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা জানান, ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি, যেখানে রাজ্যের সরকার ধর্ষক, রাজ্যের সরকারের নেতা নেত্রীরা এই ধর্ষণকে সমর্থন করছে, আমরা বিরোধী রাজনৈতিক দল আমরা চুপ থাকতে পারি না। আজকে বলুন, এই যে হসপিটালের অধ্যক্ষ সন্দীপ বাবু মমতা ব্যানার্জির কে হয়, যে তাকে বাঁচানোর জন্য এত তৎপরতা কেন? তাকে একটা পদ ছাড়লে, একটা পদ থেকে সরালে আর একটা পদে কেন বসাতে হচ্ছে? কেন কমপ্লিমেন্টারি ওয়েটিংয়ের জন্য বলেছে মাননীয় হাইকোর্ট, তারপরেও তাকে ওয়েটিংয়ে পাঠাতে পারছে না। ডাল মে কুছ কালা হ্যায়, আমরা তাই জানতে রাজপথে বসেছি। মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির পদত্যাগ চাইতেই রাজপথে আমরা বসেছি। আমরা সারাদিন ব্যাপী আজকে এখানে বসবো। এইখানে কর্মসূচি শেষের পরে আমরা থানায় গিয়ে বিক্ষোভ দেখাবো। রাজ্য সভাপতি যে আওয়াজ দিয়েছেন সেই আওয়াজে আমরা সুর মিলাবো, সিউড়ি থানায় গিয়ে বিক্ষোভ দেখাবো। এই তদন্ত নিয়ে কি বলবেন? তদন্তে আমরা সন্তুষ্ট নই। আমরা চাই দোষী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে গ্রেপ্তার করে জেরা করা হোক। তিনি সারা রাত ধরে কী খোঁজ নিচ্ছিলেন, কিসের কারণে এটা করা হলো, আমরা এর বিচার চাই। একদিকে তৃণমূলও প্রতিবাদ মিছিল বের করছে, একদিকে তৃণমূলও মিছিলে পায়ে পা মেলাচ্ছে। তৃণমূল ধর্ষকের পক্ষে, আমরা ধর্ষকদের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বলেছে নির্যাতিতার ফাঁসি চাই। আপনারা বলুন কে নির্যাতিতা আর কার ফাঁসি মমতা ব্যানার্জি চাইছে? আমরা এই জন্য রাজপথে রাস্তায় নেমেছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন নির্যাতিতার এখনো পর্যন্ত ফটো দিয়ে নাম দিয়ে কি বলবেন প্রচার হচ্ছে? কি হচ্ছে? নির্যাতিতার এখনো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফটো, কি বলবেন? দেখুন, নির্যাতিতার ফটোটা দেওয়া কাম্য নয়। যারা অতি উৎসাহিত হয়ে হচ্ছে তারা সিস্টেমটা জানে না। তবে নির্যাতিতার পক্ষে বাংলার মানুষ একত্রিত হয়েছে, ভারতবর্ষের মানুষ নির্যাতিতা পরিবারের সমবেদনা জানাচ্ছে। এই সরকারের তদন্ত কিভাবে হাতে থাকে? এই সরকারকে ক্লোজ করে তদন্ত করতে হবে। এই সরকার থাকতে তদন্ত ঠিকঠাক হবে না, এরা তদন্তকে ডাইভার্ট করতে চাইছে। পাশাপাশি এদিন বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজের পক্ষ থেকে পড়ুয়ারা, অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকারা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পথে নামল প্রতিবাদ মিছিল করে। এদিন তারা সিউড়ি শহর ঘুরে আবার কলেজে এসে শেষ হয় তাদের প্রতিবাদ মিছিল। তাদের দাবি হচ্ছে দোষীদের গ্রেপ্তার করতে হবে, বিচার চাই, বিচার চাই, আরজিকরের বিচার চাই। হাতে প্লাকার্ড নিয়ে বুকে কালো ব্যাজ পরে পড়ুয়া সহ অধ্যাপক, অধ্যাপিকারা প্রতিবাদ মিছিলে সামিল হলেন। এদিন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপন কুমার পরিচ্ছা জানান, আমাদের সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী, মাস্টারমশাই, শিক্ষক, শিক্ষাকর্মী এরা সবাই সমবেত হয়েছেন। গত 9ই আগস্ট আরজিকর হসপিটালে যে একটা নারকীয় কাণ্ড ঘটে গেছে, একজন ডাক্তার মহিলা যিনি আমাদের সবার মানুষের সেবা করতে চেয়েছিলেন, তাকে অকালে চলে যেতে হয়েছে এবং পাশবিক অত্যাচারের শিকার হতে হয়েছে। আমরা তারই বিচার চাইছি যত দ্রুত সম্ভব, এবং সেই জন্যই আমাদের দাবি মিছিল আজকে, যে সঠিকভাবে দ্রুততার সঙ্গে যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের কঠিনতম শাস্তি যা আছে আমাদের
আইন অনুযায়ী তার যতটা সম্ভব দ্রুততার সঙ্গে সেই শাস্তি ওদেরকে দেওয়া হোক, এই আমাদের দাবি। এই দাবিতে আজকে আমাদের সবাই আমরা এই মিছিলে অংশগ্রহণ করি। মিছিলে আমাদের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা আছেন শিক্ষক শিক্ষাকর্মীরা, প্রাক্তন এবং বর্তমান সবাই যে যেমন করে পেরেছেন সবাইকে অংশগ্রহণ করেছেন। আজকে আমাদের সিউড়ি বিদ্যাসাগর কলেজ ক্যাম্পাস থেকে এই মিছিল শুরু হবে। শুরু হয়ে আমরা ত্রাণ সমিতি যে ক্লাব আছে সিউড়ির, সেই রাস্তা ধরে আমরা আবার মাদ্রাসা রোড হয়ে ও টিসি চন্দ্রের যে শোরুম ওইখান হয়ে বাস স্ট্যান্ডের কাছাকাছি ওই জায়গাটা ধরে আমরা কলেজ প্রাঙ্গণে আবার ফিরে আসবো। আমি ডক্টর তপন কুমার পরিচয়, প্রিন্সিপাল সিউড়ি বিদ্যাসাগর। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়ির পর এবার বোলপুরের মহকুমা হাসপাতালের কর্মীদের বিক্ষোভ। বেতন না পাওয়ার অভিযোগ তুলে কাজ বন্ধ করে বোলপুর মহকুমা হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসলেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। গত মাসের বেতন এখনও পর্যন্ত না হওয়ায় আজ শুক্রবার 23শে আগস্ট দুপুরে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের সাফাই কর্মী থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা ও নিরাপত্তা রক্ষীরা। এজেন্সি মারফত তারা হাসপাতালে দীর্ঘদিন বেশ কয়েক বছর ধরে কাজ করে আসছেন। যতক্ষণ না তাদের বেতন দেওয়ার বিষয়ে সুনিশ্চিত করবে এজেন্সি, ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে বলে জানান অস্থায়ী কর্মীরা। এর আগেও সুপারকে জানানো হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি, তাই বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভ। এদিন অবস্থানরত অস্থায়ী কর্মী আসমা খাতুন ও পিন্টু বাগতিরা জানান, আমাদের অভিযোগ হচ্ছে আমাদের যে একটা ইস্যু হয়েছিল, যে সেটা আগে হয়েছে মিডিয়ায়। তো আমাদেরকে 18 তারিখে সভাধিপতি স্যার ছিলেন, ডিএম স্যার ছিলেন, মন্ত্রী ছিলেন, আমাদেরকে কথা দেওয়া হয়েছিল যে 18 তারিখে সুপার স্যার কথা দিয়েছিলেন যে 18 তারিখে কোম্পানি আসবে, 18 তারিখের পরে কোম্পানি এসে তারপর আমাদের সঙ্গে বসবেন। 18 তারিখে আসেন নাই, 19 তারিখ দেখেছি আমরা, 20 তারিখ দেখেছি, 21 তারিখে আমরা সুপারের কাছে গেছিলাম। সুপার স্যার বললেন যে অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে যেতে, অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে গিয়েছিলাম আমরা। তো আমরা বললাম যে ম্যাডাম কি আমাদের ব্যাপারটা কি হলো কোম্পানির? বলে যে দেখো আমরা কোম্পানিকে ফোন করেছি, কিন্তু কোম্পানি ফোন তুলছে না। বেশ ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কালকের দিনটা দেখব, তারপর আমরা অন্য ব্যবস্থা নেব যদি কোম্পানি না আসে। বলে সেটা দেখো তোমাদের ব্যাপার, আমরা সেটা কিছু বলতে পারবো না। আমাদের দাবি হচ্ছে এখন আমাদের তো আজকে 23 তারিখ হয়ে গেল, স্যালারি ঢুকে নাই। তারপর সুপারভাইজার ইনচার্জদের প্রতি আমাদের একটা আছে যে ওরা আমাদের টাকা মেরে খেয়েছে। তারপরে আমাদের সঙ্গে অনেক নির্যাতন করেছে। আমরা সেই হিসেবে আমরা ওদেরকে শাস্তি চাই, কোম্পানিকে আমরা চাই কোম্পানি আমাদের কাছে আসুক, কোম্পানির সামনে আমরা সমস্ত কিছু প্রুফ আছে আমরা কোম্পানির সামনে তুলে ধরবো। আমাদের বেতন বন্ধ, আগে মাসের বেতন ঢুকে নাই এখনো, জুলাই মাসে 2 মাস হতে চললো। আমরা চাইছি কোম্পানি যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা কর্মবিরতি করবো। কর্মবিরতি চলছে। কতদিন করবেন? আমার যতদিন না কোম্পানি আসবে ততদিন আমরা কর্মবিরতি করব। সুপার স্যারকে জানিয়েছি, অ্যাসিস্ট্যান্ট সুপার কালকে এসেছিলেন, আমরা আগামীকালও কর্মবিরতি করেছিলাম। অ্যাসিস্ট্যান্ট সুপার এসেছিলেন, আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে দেখো আমরা কোম্পানির সঙ্গে কথা বলেছি। তো যাই হোক, অ্যাসিস্ট্যান্ট সুপার আমাদের ইয়েতেই বললো, দিয়ে বললো যে আমরা আজকে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা আজকের দিনটা চালিয়ে দাও। আমরা স্যার দেখুন আপনি যখন রিকোয়েস্ট করছেন তখন আমরা আজকের দিন চালিয়ে দিচ্ছি, কিন্তু কালকে আমরা আর মানবো না। তারপর দেখলাম আজও কোনো কিছু হেলদোল নেই।
কর্মবিরতি আজও করেছি। যতক্ষণ না সুরাহা না দেয় ততক্ষণ কি চালিয়ে যাবেন? ততক্ষণ আমরা কর্মবিরতি চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম আসমা খাতুন। আমাদের স্ট্রাইকটা করা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আগের মাসে মাইনে পাইনি, যেহেতু এই মাসের শেষের দিকে আজকে 23 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত আমরা বেতন পাইনি। আমাদের বাড়িতেও তো বউ ছেলে আছে, তাদের কথাও ভাবতে হবে। আর প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে সঠিক বেতন আমরা কিন্তু কোনো সময়ে পাইনি, সঠিক বেতন পাইনি। আর পিএফ স্লিপের কোনো খোঁজ খবর পাই নাই। আর আমাদের মোটামুটি আগের মাস থেকে বন্ধ আছে, এই মাসে প্রায় শেষের দিকে প্রায় 2 মাস হতেই যাচ্ছে। আজকে 23 তারিখ, আমাদের বেতন এখনও ঢোকায় নাই। সুপারকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। সুপারকে জানানো হয়েছিল, বলেছিল যে কালকে অবধি টাইম নিয়েছিল যে তোমাদের মাইনে ঢুকে যাবে, কালকের পর থেকে যদি মাইনে না ঢুকে সুপার কোনো দায়িত্ব নেবে না। এখন আমাদের স্ট্রাইক চলবে, যতক্ষণ না মাইনে ঢুকবে ততক্ষণ এইভাবে স্ট্রাইক চলবে। কোম্পানির লোককে আমরা বারবার আসতে বলছি, কারণ কোম্পানির লোকের সঙ্গে আমরা বসতে চাইছি যে আমাদের মাইনেটা কত সঠিক সেটাও আমরা জানতে চাইছি। কোনো মাসে পিএফ স্লিপ পাই না, কোনো মাসে মাইনে ঠিকঠাক পাই না। কোম্পানি মাইনে শেয়ার মার্কেটে 10 তারিখ খাটাবে, তারপর মাইনে পেমেন্ট করবে। তাহলে বেতন যদি না পান এখন তাহলে কি করবে? বেতন না পেলে মোটামুটি এমার্জেন্সি ছাড়া সব সিস্টেম বন্ধ থাকবে, বন্ধ থাকবে, শুধু এমার্জেন্সি খোলা থাকবে। সুপার কি বলছে? সুপারকে জানিয়েছে এই ব্যাপারে, কিন্তু সুপারকে জানিয়ে কোনো কাজ হয়নি। আপনার নাম? আমার নাম পিন্টু বাগদি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। ৭৮তম স্বাধীনতা বর্ষ উপলক্ষে বীরভূম জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটি প্রদর্শনী আয়োজিত হলো সিউড়িতে। কারার ওই লৌহকপাট শীর্ষক এই মনোজ্ঞ প্রদর্শনী হলো সিধু কানু মুক্ত মঞ্চে। গত বুধবার 21শে আগস্ট 2024 থেকে আজ শুক্রবার 23শে আগস্ট সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা অবধি সিধু কানু মুক্ত মঞ্চে এই প্রদর্শনীটি দেখা যায়। এই প্রদর্শনীতে ভারতের বিভিন্ন জেলবন্দি স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের নাম ও সংগ্রামের কথা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে সিউড়ির ঐতিহ্যবাহী বেণীমাধব ইনস্টিটিউশন সহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের পড়ুয়ারা এগুলি দেখল। এদিন এক কলেজ ছাত্রী তার প্রতিক্রিয়া জানান। কারার ওই লৌহকপাট, এখানে বাংলার বিভিন্ন কারাগার সম্বন্ধে দেওয়া আছে এবং বাংলার বাইরেও বিভিন্ন যে কারাগারগুলি সেগুলোর সম্বন্ধেও দেওয়া আছে। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যারা আমাদের দেশের জন্য লড়াই করে এই কারাগারে বন্দী হয়েছিলেন তাদের কথাও এখানে বলা রয়েছে। এগুলি পড়ে আমরা সবাই অনেকটাই জ্ঞান অর্জন করেছি, অনেক কিছুই তথ্য জানা ছিল না আমাদের, সেগুলোও আমরা জানতে পেরেছি। তোমার নাম? আমার নাম ফুল মুখার্জি। আমি কলেজ 3rd ইয়ারের স্টুডেন্ট। কোন কলেজ? সিউড়ি বিদ্যাসাগর কলেজ। ভালো লেগেছে? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। অনেক কিছু জানতে পারলাম যেগুলো আমাদের জানা ছিল না, সেগুলো অনেক কিছু জানলাম। পাশাপাশি দিন তথ্য সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী বলেন, তথ্য সংস্কৃতি দপ্তর এই কারারি লৌহ কপাট একটি প্রদর্শনী আয়োজন করেছে। সমস্ত মহকুমাতে প্রদর্শনীটি হচ্ছে। আমাদের সিউড়ি মহকুমাতে সিধু কানু মুক্ত মঞ্চ, এখানে প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে। আমাদের সিউড়ি এবং তার আশেপাশের সমস্ত বিদ্যালয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রদর্শনীটি দেখার জন্য। স্বাধীনতা সংগ্রামের যে অমর ইতিহাস, সেই ইতিহাস এখানে বর্ণিত হয়েছে। বাঙালিদের যে আত্মবলিদান, আত্মত্যাগ, তাই কারারি লৌহ কপাট প্রদর্শনীতে আছে। সেই প্রদর্শনী দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে প্রদর্শনীর শেষ দিন, সন্ধ্যে 6টা অবধি প্রদর্শনী দেখা যাবে। আপনার নাম? অরিত্র চক্রবর্তী, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক, বীরভূম। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি গত 2 বছর ধরে তিহার জেলে বন্দী। অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই, কিন্তু তাকে 2 বছর পর সিবিআই জামিন দেয়। আশা করা যায় ইডির মামলাতেও জামিন পেয়ে যাবেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মণ্ডল খুব তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পাবেন। তাই ধর্মমত নির্বিশেষে সকলে আজ শুক্রবার 23শে আগস্ট পাথরচাপুরিতে দাতা বাবার মাজারে চাদর চড়ালেন।
এছাড়াও আজমির শরীফেও চাদর চড়িয়েছেন বলে জানান তৃণমূলের নেতৃত্বরা। এদিন কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ হাজির ছিলেন এই চাদর চাপানোর অনুষ্ঠানে এবং অনুব্রত মণ্ডলের শারীরিক সুস্থতা কামনা করা হয়। সকলেই আশা করছেন অনুব্রত মণ্ডল ফিরে আবার বীরভূমের উন্নয়নে সামিল হবেন। বীরভূমের মানুষজন আশা করছেন কবে অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেয়ে বীরভূমে আসবেন, সে আশায় দিন গুনছেন অনেক তৃণমূল কর্মী সমর্থক। এদিন জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ করিম খান জানান, আজকে আমরা পাথরচাপড়ি দাদা বাবার মাজারে এসেছিলাম। আমাদের একটাই উদ্দেশ্য, এর আগেও আমরা আজমিরে চাদর চাপিয়েছি, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার ওখানেও আমরা চাদর চাপিয়েছি, সর্বশেষ আমরা চাদর চাপাইলাম। আমাদের সকলেরই একই প্রার্থনা যে যাতে বীরভূমের অভিভাবক কেষ্টদা দীর্ঘদিন বীরভূমের বাইরে রয়েছে, আইনে জোরাবর বেড়া জালে। তাই আমরা চাইছি যে বিভিন্ন জায়গায় চাদর চাপিয়ে এবং ঈশ্বরের কাছে আমরা বীরভূমবাসী কামনা করছি যাতে বীরভূমের যে শূন্যস্থান তৈরি হয়েছে অবিলম্বে সেই শূন্যস্থান পূরণ করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে এই ধরনের পীরমালা থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি এবং সেখানে মন্দির মসজিদ সব জায়গায় একই মানুষের কাতর প্রার্থনা যাতে বীরভূমের সেই একটা লোক যিনি বাইরে রয়েছেন, যিনি বীরভূমের অভিভাবক, যিনি বীরভূমের উন্নয়নের একমাত্র কারিগর, যেনাকে ছাড়া বীরভূম চলে না, তিনি আজ 2 বছর যাবৎ বীরভূমের বাইরে রয়েছেন। তাই বীরভূমের মানুষের কাতর প্রার্থনা ঈশ্বরের কাছে এবং বিভিন্ন রওজা এবং মন্দির মসজিদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একই ভাষা যে আমাদের সেই প্রিয় লোকটি বীরভূমে ফিরে আসুক, সে নিজে হাতে বীরভূমের হাল ধরে বীরভূমের উন্নয়নটাকে আরও ত্বরান্বিত করুক, এইটা আমাদের আশা। 2 বছর উনি নেই, কতটা অনুভব করছেন? আমরা 2 বছর নেই নয়, আমরা প্রথম থেকে যখন উনি গিয়েছেন বীরভূমের বাইরে তখনই আমরা অনুভব করেছি যে একমাত্র বীরভূমের লোক অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমের অন্য কাউই কেউ চেনে না। এক ডাকে, শুধু বীরভূম কেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ এক ডাকে যাকে চিনে তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডল। আমরা যখন তিনি বীরভূমের বাইরে গেছেন তখন থেকে আমরা একটা বীরভূমের অভিভাবকহীন সংসার চলছে। আজ কতজন মানুষ এসছেন? আজকে আমাদের প্রায় এখানে 450 থেকে 500 লোক বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে হাজির হয়েছে। সবারই একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আজকে সকলে আমরা এক জায়গাতে উপস্থিত হয়েছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাথরচাপুরি। সিউড়ির অন্যতম জনপ্রিয় ইয়ং নাট্য সংস্থা ও মন্দিরা মিত্র নৃত্য কলাকেন্দ্রের যৌথ উদ্যোগে আজ শুক্রবার 23শে আগস্ট বৃক্ষরোপণ করা হলো সিউড়ির তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রাঙ্গণে। চারাগাছ রোপণ করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অরিত্র চক্রবর্তী ও সিধুকানু লাইব্রেরির গ্রন্থাগারিক। এদের উপস্থিত ছিলেন নাট্য সংস্থার কর্ণধার নির্মল হাজরা ও নৃত্যশিল্পী মন্দিরা মিত্র, সঙ্গীত শিল্পী বিমল কুমার সোমসহ কলেজের পড়ুয়ারা। এদিন নাট্য সংস্থার কর্ণধার নির্মল হাজরা জানান, ইয়ং নাট্য সংস্থা এবং মন্দিরা নৃত্যকলায় 2 সংস্থার যৌথ উদ্যোগে আমরা আমাদের শহরের সংস্কৃতির প্রাণকেন্দ্র তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্তর্গত যে সিধুকানু প্রাঙ্গণ, সেখানে এসেছি বৃক্ষরোপণ করতে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকে আমাদের আহ্বানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মাননীয় শ্রী অরিত্র চক্রবর্তী। তার হাত দিয়ে আজকে বৃক্ষরোপণের শুভ সূচনা ঘটবে। তার আগে একটি পুষ্পস্তবক আমাদের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে। বিমলদা, আপনি গাছটা তুলে দিন। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূমের করিদ্দা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে পালিত হলো জাতীয় মহাকাশ দিবস। বিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুমে বড় পর্দায় পড়ুয়ারদের দেখানো হলো ইসরোর বিভিন্ন সফল অভিযান। বিদ্যালয়ের শিক্ষক পার্থ সারথী ঘোষ জানান, চন্দ্রায়ন 1, 2, 3-এর ইতিহাস এবং গগনযান মিশনের কথা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনীকান্ত শাহ জানান, মহাকাশ গবেষণার কেন্দ্র ইসরোর কর্মকাণ্ডের সাথে পড়ুয়াদের পরিচয় ঘটানোর লক্ষ্যে এবং মহাকাশের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।